অন্ধকারের ডাক। কুমিল্লার শেষ প্রান্তে ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ি ছিল মাটিরানী। এর মলিন দেয়াল আর ভাঙা জানালাগুলো যেন অতীতের গল্প ফিসফিস করত। স্থানীয়রা বলতো এখানে বাস করত রহিম মিয়ার পরিবার, যারা এক রাতে উধাও হয়ে যায়। কেউ বলে বাড়িটি অভিশপ্ত। তবু তরুণ শিল্পী নীলা সস্তায় বাড়িটি কিনে নিল, এর ভাঙা দেয়ালে শিল্পের সম্ভাবনা দেখে। প্রথম রাতে নীলা তার ক্যানভাস নিয়ে কাজ শুরু করল। হঠাৎ একটি ক্ষীণ কান্নার শব্দ ভেসে এলো, যেন দেয়ালের ভেতর থেকে। সে ভাবল বাতাসের শব্দ, কিন্তু বাইরে কোনো হাওয়া ছিল না। রাত গভীর হতেই শব্দটা জোরালো হলো, মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে। দ্বিতীয় রাতে তার ব্রাশ টেবিল থেকে মেঝেতে পড়ে গেল, যদিও সে স্পর্শ করেনি। ঘরে এক অদ্ভুত ঠান্ডা ভাব ছড়িয়ে পড়ল। নীলার বুক ধরফর করতে লাগল। তৃতীয় রাতে বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে একটি পুরনো ট্রাঙ্ক থেকে আঁচড়ের শব্দ শোনা গেল। কাঁপতে কাঁপতে নীলা ট্রাঙ্ক খুলল। ভেতরে একটি ছেঁড়া খাতা, রহিমের স্ত্রীর হাতে লেখা। এতে লেখা ছিল, বাড়িটি জীবন্ত, এটি আমাদের গ্রাস করেছে, পালাও যতক্ষণ সময় আছে। নীলা খাতা ফেলে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। পিছনে মাটিরানীর দেয়াল থেকে একটি ফিসফিস ভেসে এলো, তুমি ফিরবে। সে আর কখনো ফিরল না।